নমস্কার, দ্য রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি পিউ রয়েছি। আসছে বিস্তারিত খবর থেকে। গতকাল আমরা কি দেখলাম? সংসদে বিক্ষোভের সার্কাস। কেউ ব্যারিকেড টপকাতে গিয়ে টুপি সামলাতে ব্যস্ত থাকলেন, তো কেউ আবার ব্যস্ত অসুস্থ মহিলা সতীর্থদের বুকে আগলাতে। কেউ তো আবার অসুস্থ হয়েও চুমু ছুড়লেন প্রিয়জনকে। উড়ন্ত চুমুর লক্ষ্যকে, সেটা নিয়ে বিস্তর গবেষণা চলতেই পারে। দেখুন আপনারা সেই ছবি। এসআইআর এর বিরোধিতার নামে সংসদ চত্বরে যেটা হলো, সেটা কি সত্যি আন্দোলন? স্লোগান দিয়ে ব্যারিকেডে চড়ে নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন মহুয়া মৈত্র। পাশে ভাগ্যিস রাহুল ছিল, না হলে কি যে হতো। এরপর জলের বোতল এলো, বাসে তাকে বসানো হলো, হাওয়াও দিচ্ছিলেন এক সতীর্থ। কিন্তু দাঁড়ান, এ কি? অসুস্থ সাংসদ চুমু ছুড়ে দিলেন কাকে? বিশ্বাস হলো না তো? আরেকবার দেখুন। কাকে ছেড়ে কার কথা বলি? ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করে ব্যারিকেডে চড়ছিলেন সপা সাংসদ অখিলেশ যাদব, কিন্তু ভিড়ের ঠেলায় টুপি গেল নড়ে। অখিলেশের তো শ্যাম রাখি না কুল রাখি দশা। আগে টুপি ঠিক করবেন নাকি ব্যারিকেডে চড়বেন, তা ঠিক করতে গিয়ে পুরো ঘেঁটে গেলেন। তৃণমূলের জুনিয়র সাংসদ সায়নী ঘোষ গলা যতটা চড়ানো যায় ততটা চড়িয়ে স্লোগান দিচ্ছিলেন, কিন্তু তার দলের অনেকের চোখ মুখ বলে দিচ্ছিল আন্দোলনের কার্যকারণটাই তেমন জানেন না। ভাই বোনের কথা যত কম বলা যায় ততই ভালো। প্রিয়াঙ্কা গান্ধীকে দেখে মনে হলো তিনি যেন প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন, আর রাহুল গান্ধী বুক পেতে দিয়েছিলেন মহিলা সতীর্থদের আগলাতে। আন্দোলন নাকি নাটক, খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। মানে দিদির পরের নাট্যকার যতগুলো ফিল্ম স্টার নিয়েছে তার থেকে আপনি অনেক এগিয়ে। কখনো কাঁদছেন, কখনো অজ্ঞান হয়ে আপনার প্রাক্তন বিশেষ বন্ধুর কাছে ঢলে পড়ছেন, আবার কখনো ফ্লাইং কিস দিচ্ছেন। ভালো থাকবেন। এক বছরের বেশি সময় পর এক মঞ্চে ইন্ডি আন্দোলনের নামে নাটক, পুলিশের হাতে আটক, তারপরেও জবনিকা পড়েনি। এসআইআর এর গুতোয় আবার এক মঞ্চে ইন্ডি নেতারা, কিন্তু স্বার্থে ঘা লাগলেই আলাদা হতে বেশি সময় নেবেন না কেউই। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। देखिए, एसआईआर जब से इलेक्शन कमीशन ने शुरू किया है तब से हमारे विपक्ष की नींद उड़ी हुई है, क्योंकि वो जो जिस वोट बैंक के ऊपर भरोसा करती है ना, वो वोट बैंक वही वोट बैंक है। अगर बंगाल की बारे में बात करें तो टीएमसी वोट बैंक कौन सा वोट बैंक है? बांग्लादेश से आए हुए घुसपैठी मुसलमान और रोहिंगा। এই জোটের বিশ্বাসযোগ্যতা আদৌ আছে কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।